আম্মু, মাত্র 7 জন আমাদের ক্লাস থেকে জিপিএ 5 পেয়েছে। আমি তো অল্পের জন্য পাইনি। কাচুমাচু ভঙ্গিতে কথাগুলো বলল অনিক। তনয়া বেগম রেগে ছেলের গালে ঠাস করে থাপ্পড় বসালেন। তোদের সায়েন্সে 8 জন না? অনিক মাথা নিচু করে বলল, মানে হ্যাঁ। 8 জনের মধ্যে 7 জনই 5 পেয়ে গেল, অথচ তুই পেলি না। তোকে কি টিচার কম দিয়েছি? আমার সারা জীবন গেল তোর পিছনে, আমার কেরিয়ারও তোর জন্য বিসর্জন দিলাম, আর এই তোর রেজাল্ট। অনেক জানে সে চেষ্টার কমতি রাখেনি, তবুও ভাগ্য যে কেন সহায় হলো না। তার বিভাগ থেকে সে বাদে বাকি সবাই জিপিএ 5 পেয়েছে, শুধু সেই পায়নি। পরীক্ষায় তার প্রাপ্ত জিপিএ 4.98। ছেলেটাকে আর বকো না তো, খেতে দাও ওকে, সহানুভূতির সুরে বাবা বললেন। কিসের খাওয়া? রেজাল্ট ভালো করেনি, আজকে ওর খাওয়া বন্ধ। অনিকের বাবা ভাবতে লাগলেন, এসএসসিতে তার প্রাপ্ত জিপিএ কত ছিল তার মনে পড়ছে না, তবে নিশ্চিত জিপিএ 5 তিনিও পায়নি। অনেকের খিদে পাওয়া সত্ত্বেও সে আর খেতে চাইল না। বেশ আত্মসম্মানে লাগলো তার। আজকে তাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে। আজকে আর ইউনিফর্ম পরে যেতে হবে না তার। নতুন আয়রন করা একটা শার্ট পরে বের হয়ে পিছনে না তাকিয়ে সে মাকে উদ্দেশ্য করে বলল, স্কুলে একটা অনুষ্ঠান হবে, সেখানে যাচ্ছি মা, আসতে দেরি হবে। মা চেঁচিয়ে বললেন, জাহান্নামে যা তুই, আর আসিসই না। এই রেজাল্ট নিয়ে বন্ধুদের সামনে মুখ দেখাবি, লজ্জাও নেই তোর। অনেক হাত দিয়ে চোখ মুছল। স্কুলে পৌঁছে বন্ধুদের দেখে মন খারাপটা নিমিষেই ভালো হয়ে গেল। সবাই কত আনন্দ করছে। আর কয়দিন বাদেই তারা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের সিনিয়র ভাই হয়ে যাবে। ভাবতেই রোমাঞ্চকর বোধ হচ্ছে তার। ভাবি, আপনি আমার সাথে চলুন। পাশের বাসার লামিয়া ভাবি বিমর্ষ কণ্ঠে কথাগুলো বলল। তার মেয়ে তনয়ার ছেলের সহপাঠী। কি হয়েছে? আতঙ্কিত স্বরে জানতে চায় তনয়া। স্কুলের ছাদ থেকে একটা ইট নাকি ভেঙে পড়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রভা ফোন করেছিল। কি কি বলেন এসব? হ্যাঁ, জলদি আসুন ভাবি। হাত থেকে কাচের গ্লাসটা পড়ে যায় তনয়ার। ভাঙা কাচ পায়ে মারিয়ে ছুটে চলে তনয়া। রাস্তায় আসার পথে বারবার তনয়া জিজ্ঞেস করল, অনেক ঠিক আছে? প্রভাব কিছু বলেনি? লামিয়া বারবার বলে চলল, আপনি নিজেকে শক্ত করুন। তনয়া নিজেকে শক্ত মানুষ বলেই জানে। তাকে আর কতটা শক্ত হওয়ার জন্য ভাবি বলছে সেটা সে বুঝতে পারছে না। স্কুলে ঢুকে কিছু কথা কানে এলো তনয়ার। এতগুলো ছাত্রছাত্রীর মাঝে একটা ছাত্রের মাথায় নাকি ইটটা এসে পড়েছে। ছেলেটা নাকি আর বেঁচে নেই। তনয়া মনে মনে ভাবছে, মাত্র 1জন মারা গেছে। সেই একজন তার ছেলে হবে না নিশ্চয়ই। লামিয়াকে দেখে ছুটে আসে তার মেয়ে প্রভা। কান্না করতে করতে সে বলল, তুমি এসেছো? কি থেকে কি হয়ে গেল মা? তুই ঠিক আছিস তো প্রভা? তনয়া জিজ্ঞাসা করে। প্রভা, অনেক কোথায়? ও ঠিক আছে তো? প্রভাই তার মাকে তনয়া আন্টিকে সাথে নিয়ে আনতে বলেছিল। তবুও তনয়াকে দেখে কিছুটা থমকে যায় প্রভা। ভাঙা ভাঙা কণ্ঠে সে আঙুল উঁচিয়ে একটা বেঞ্চের দিকে দেখিয়ে বলে, ওই যে অনেক শুয়ে আছে, দেখুন।
তনয়া দেখল রক্তাক্ত অবস্থায় অনিককে শুয়ে রাখা হয়েছে। তনয়া বিস্মিত হলো। ছাদ থেকে খসে পড়া ইট একজনের মাথায় পড়েছে, আর সেই একজন তার ছেলেকেই হতে হলো।